সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন এই তো সেদিন। কাহিনী শ্রীমতী নীলিমা চন্দ। সেদিনের কথা 2012 ডিসেম্বর মাস। আমরা তিনজন, স্বামী, মেয়ে ও আমি আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। যথারীতি বিমানবন্দরে পৌঁছালাম। বিমানের টিকিট সকাল 10টা 10 মিনিটে আর ট্রেন দুপুর 2টো 10 মিনিটে। বিমানবন্দরে গিয়ে শুনি বিমান 1 ঘন্টা লেট। যে বিমান ছাড়ার কথা ছিল 10টা 10 মিনিটে তা ছাড়লো 11টা 30 মিনিটে। হায় হায়, এবার কি করি? বিমান থেকে নেমে রেল স্টেশনে কি করে এত তাড়াতাড়ি পৌঁছবো কিছুই ভাবতে পারছিলাম না। শুধু মনে মনে এটাই বলছিলাম, ঠাকুর তুমিই জানো কি হবে। তোমার বাড়িতে যাচ্ছি, কি করে যাব সবই তো তোমার করুণা। যাক, দুপুর 12টা 30-এ দমদম পৌঁছালাম। যথারীতি একটি প্রাইভেট ট্যাক্সি নিলাম আর ড্রাইভার দাদাকে বললাম একটু তাড়াতাড়ি যাব, নয়তো আমাদের ট্রেনটা আর পাবো না। ড্রাইভার দাদা বলল কিছু করার নেই, এই সময়ে যে জ্যাম হয় কিছুতেই তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয়। আমরা দুপুর 2টো 15 মিনিটে গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছাই। ভাবলাম ট্রেনটা বোধহয় ছেড়েই দিল। তবুও কোথাও যেন একটা বিশ্বাস ছিল, ঠাকুর তো কিছু না কিছু করবেন। তা জনৈক টিকিট দাদাকে জিজ্ঞাসা করলাম। টিকিট দাদা বলল আপনাদের ট্রেন 3 ঘন্টা দেরিতে ছাড়বে। চোখ দিয়ে গড়গড় করে জল চলে এলো। শুধু ভাবলাম, ঠাকুর তুমি এত কথা শোনো। মেয়েও হাসলো, স্বামী স্বস্তি পেল। একটু গিয়ে প্ল্যাটফর্মে বসলাম। যথারীতি ট্রেনে উঠলাম। কিছুক্ষণ বাদে স্বামী বলল আমাদের দেওঘর পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে যাবে। আশ্রম তো খোলা পাবো না, এত রাতে হোটেলে গিয়ে উঠতে হবে। এ তো আরেক চিন্তা। তখন আমি বললাম কিছু ভেবো না, ঠাকুর তো আছেন, তিনিই সব ঠিক করবেন। যাক, যথারীতি আমরা ট্রেনে উঠলাম। আমাদের সামনের সিটে একজন মাঝবয়সী দাদা, মাথায় সাদা চুল, পরনে ধুতি জামা, আর ওনার পাশে একজন ভদ্র মহিলা। ওনারা বসে মুড়ি খাচ্ছেন। একটু বাদে প্রার্থনার সময়ে ওনারা প্রার্থনা করলেন, আমরাও করলাম। প্রার্থনা শেষ হলে আমি আমার স্বামীকে বললাম ওনাদের সঙ্গে আলাপ করার জন্য, শুনে দেখতে ওনারা কোথায় যাবেন। আর যদি দেওঘর যান তো জেনে নেব দেওঘরে চেনা কোনো ভালো হোটেল আছে কিনা। এই ভেবে আমরা গিয়ে ওনাদের সাথে পরিচয় করি। ইষ্ট প্রসঙ্গ করে সময় কেটে গেল। আর হোটেলের কথা জিজ্ঞাসা করতেই একটা কথাই বললেন, কিছু ভাববেন না। পরিচয়ে জানতে পারলাম ওনার নাম নীলকমল স্বর্ণকার, আর উনি ঠাকুরবাড়ির গাড়ির গ্যারেজের ড্রাইভার। উনি 9 বছর বয়সে ঠাকুরবাড়িতে এসেছিলেন আর সেই থেকে দেওঘরেই থাকেন। বেশ কিছু সরকারি চাকরিও পেয়েছিলেন, কিন্তু করেননি। ওনার মন মানেনি ঠাকুরকে আর ঠাকুর বাড়িকে ছেড়ে যেতে। ঠাকুর বাড়িতে উনি আর ওনার স্ত্রী, ছেলে, ছেলের পরিবার নিয়ে থাকেন আর খুব ভালোই আছেন। প্রায় রাত 11টা 30 মিনিটে গিয়ে যোশীটি স্টেশনে পৌঁছাই। তখন তো চিন্তা, কোথায় যাব। আমরা এর আগে অনেকবারই দেওঘর এসেছি, কিন্তু কোনোদিন এত রাত হয়নি, যার কারণে এত চিন্তা করতে হয়। দিনে দিনে এসেছি আর আশ্রমের গেস্ট হাউসে থেকে গেছি, কিন্তু এবার তো খুব দেরি হয়ে গেছে। এত রাতে তো আশ্রম খোলা থাকবে না, কোথায় যাব খুব চিন্তা করছিলাম। তখন নীলকমল দাদা বলে উঠলেন, যদি আপনাদের কোনো অসুবিধা মনে না হয় তাহলে আজকের রাতটা আমার বাড়িতেই থেকে যান, তাহলে আমি খুব খুশি হব। ওনার কথা শোনার পর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। একটু পরেই ভাবলাম, দয়াল তুমি এত কথা শোনো। মনে মনে দয়ালকে প্রণাম করে ওনাদের নিয়ে অটোয় উঠলাম। জয়গুরু বলে রওনা হলাম। প্রায় 20 মিনিটের মধ্যে ওনার বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে ছেলে, বৌমা আর নাতি আমাদের হাত মুখ ধুয়ে খেতে বসতে বললেন। সেদিন যেন এক অদ্ভুত আত্মীয়তার পরিচয় পেলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে রানান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।